দাস ঠাকুর আমার কুঞ্জের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কানাই সত্যি শুধু তোমার সখাদের একাই ইচ্ছা নয়, আমারও ইচ্ছা। কানাই তুমি এক কাজ করো না, ওদের সাথে তুমি আমারও মনের ইচ্ছা পূর্ণ করো, দাও না একবার অন্ন দাও। বলি অন্ন দাও, ওই অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, ওই অন্ন দাও, চাই না গো অন্ন দাও, ওই অন্ন দাও, অন্য কিছু চাই না গো অন্ন দাও, অন্ন দাও, অন্ন ছাড়া চাই না গো অন্ন দাও, ওই অন্ন দাও, কানাই দাও না প্রভু। উদ্ধব দাস পদকর্তা কুঞ্জের এক পাশ থেকে আজ কাঁদছার বলছে, প্রভু দাও না, যেমন বলেছে অন্ন দাও, অন্ন দাও। আজ প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম সুদামকে আজ ডাক, আরে ও শ্রীরাম, আরে ও সুদাম, এদিকে আয় ভাই, এদিকে আয়, অন্ন খাবি না ভাই? কানাই নিশ্চয়ই, বেশ আমার কাছে আয় ভাই। সত্যি কানাই তুই অন্ন খাবি? কেন খাবি না রে? সুদাম বস, যেমন বলেছে বস, আজ বসিয়ে দি। প্রাণ গোবিন্দ আমার বারবার ঘন ঘন ডাক, আরে সীতাম সুদাম ডাকাইয়ে কানাই, সীতাম সুদাম ডাকিয়ে কানাই, সুদাম ডাকিয়ে কানাই, গণ গিয়ে অন্নয়ান খায়, জাগি নিকটে অন্নয়ান খায়, নিকটে অন্নয়ান খায়, জাগি নিকটে অন্নয়ান চাই, অন্নয়ান হে, অন্নয়ান হে, ব্রাহ্মণের আগে তোমরা অন্নয়ান হে, নিকট গিয়ে ব্রাহ্মণের আগে তোমরা অন্নয়ান হে, নিকট গিয়ে শ্রীরাম সুদাম কাজে ডাক দিয়েছে যে কানাই এমন করে ডাকছিস কেন ভাই? না শ্রীরাম একবার যা গিয়ে একবার মথুরার ওই যাজ্ঞিক মুনিরা আজ বৃন্দাবনে এসে অন্নকূটের ভোগ লাগিয়েছে, দেখ কাজ করো, তাদেরকে গিয়ে বল যে রামকৃষ্ণ ক্ষুধায় ব্যাকুল, তোমাদের কাছে অন্ন মেগেছে, গিয়ে একবার কথাটা বল। সঙ্গে সঙ্গে শ্রীরামকে ডেকে যেমন জানিয়েছে, পরস্পরকে ডেকে বলছে, শ্রীরাম জানা ভাই একবার কি কথাটা বল। কানাই বলছিস? নিশ্চয়ই বলছি রে, একবার জানা। বলি কহিবে ব্রাহ্মণ আগে রামকৃষ্ণ অন্ন মাগে, কহে ব্রাহ্মণ আগে রামকৃষ্ণ অন্ন মাগে, কৃষ্ণ অন্ন মাগে, গিয়ে মনি বরাবর
আরে রে কহ গিয়ে মনে বলাবো আরে রে কহ গিয়ে মনে বলাবো আরে রে কহ গিয়ে মনে বলাবো কহ গিয়ে মনে বলাবো আরে রে একবার যাও গিয়ে মনিদের কাছে গিয়ে যাও যেমন মনিদের কাছে গিয়ে গেছে মুনিবর মুনিবর জয় হোক মুনিবরের জয় হোক মুনিবরের জয় হোক আহুতি দিতে যাবে এমন সময় মনে মনে চিন্তা করছে কুঠিরে এমন সময় গিয়ে কে এমন করে জয় ধ্বনি করছে একবার দেখি তো। কে তোমরা না মুনিবর আপনারা যে যজ্ঞ করছেন এই গহীন অরণ্যের মাঝখানে আমাদের ভাই কানাই ক্ষুধায় ব্যাকুল হয়েছে তা আপনাদের কাছে পাঠালো অন্ন এই অন্ন মানার জন্য আপনাদের কাছে পাঠিয়েছে তা মুনিবর দাও না কিছু অন্ন মনি তদ্রূপ রেগে গিয়েছে কি বললে তোমরা এত বড় শ্রোতা আমি এখনো পর্যন্ত দেবতার পায়ে অর্ঘ্য নিবেদন করিনি আর তুমি বলছো কিনা রামকৃষ্ণ অন্ন গেছে বলি মুনি কহে কোনে না কোনে কৃষ্ণ শুনি মুনি কহে কোনে না কোন কৃষ্ণ শুনি ভোজরাজ সুতা পরিচয় জানি ভোজরাজ সুতা পরিচয় জানি পরিচয় জানি গোয়ালার ছেলের সাহস বড় গোয়ালার ছেলের সাহস বড় আমার ছেলের সাহস দেবতার আগে অন্ন মাগে গোয়ালার ছেলের সাহস বড় তার আগে অন্ন মাগে গোয়ালার ছেলের সাহস পরিচয় জানি যেমন বলেছে মুনিবর কোন রাম কোন কৃষ্ণ হাহে মুনিবর জগতের মাঝে রামকৃষ্ণকে সবাই চেনে আপনারা চেনেন না? আরে হে সুদাম কি বলছে রে কি বলছে আরে জগতের মাঝে সবাই চেনে রামকৃষ্ণকে আপনারা চেনেন না আরে কোন 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 রামকৃষ্ণ রে হ্যাঁ এত বড় স্পর্ধা সামান্য একজন গোপ বালক পরিচয় কিনা গোয়ালার ছেলে এত বড় সাহস যে দেবতারাকে স্বর্ণ ভেঙেছে যে অন্ন আমি দেবতার পায়ে কোনো নিবেদন করিনি তার সাহস হলে কি করে সামান্য একজন গোপ বালক অন্ন ভেঙেছে অন্ন দেব দূর হয়ে যা এখনই দূর হয়ে যা যেমন মনির কাছে কি জানিয়েছে মনিবর তাড়াতাড়ি করে আজ ভৎসনা করেছে তিরস্কার করেছে তিরস্কার করছে একের পর এক কথা যখন বলে যাচ্ছে শ্রীরাম সুদাম আজ করেছে কি দুটো খটমটকে চাপা দিয়ে দুটি নয়ন জলে বক্ষ ভেসে যায় শ্রীরাম সুদাম সব সইতে পারে না প্রাণ কানাইয়ের নামে যদি কেউ নিন্দা করে কটু কথা বলে শ্রীরাম সুদাম সইতে পারে
তাই মুনিবর যখন একের পর এক ভর্ৎসনা করত, প্রাণ গোবিন্দের নামে কুকথা কটু বাণী বলত, সহ্য করতে পারত। তাই বলছে মুনিবর, যদি আমার প্রাণটা নিতে হয় মুনিবর, তা মুনিবর আমার প্রাণটা নিয়ে নেন, আমি হাসি মুখে প্রাণটা দিয়ে দেব। কিন্তু মুনিবর আমাদের কানের নামে এমন করে কথা বলেন, এমন করে কথা বলেন না, আমরা সব সইতে পারি, কিন্তু কানের নামে এমন কথা সহ্য করতে পারে। তা মুনিবর এই কথা শোনার থেকে আমাদের প্রাণ যাওয়া ভালো, আমাদের প্রাণ যাওয়া ভালো এই কানের নামে নিন্দা শোনার চেয়ে। শ্রীরাম মুনিবরের কাছ হতে বিদায় নিয়ে আজ চলে আসে, যেমন কানাইয়ের কাছে ফিরে এসেছে, কানাই শ্রীরাম সুদামকে ডেকে বলছে, আরে শ্রীরাম সুদাম কি হলো ভাই, ফিরে অন্ন দেয়। শ্রীরাম সুদাম আজ কথা বলতে পারছে, কানাই আর আমরা অন্ন খাবো না রে, আর আমরা অন্ন খাবো না। কেন জানিস কানাই, আমরা ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু কানাই তোর নামে যদি কেউ কটু কথা বলে না রে কানাই, কখনো সেই কটু কথা আমরা সহ্য করতে পারি। যতবার তাদের কাছে অন্ন গেমে গেছে, তারা কি করেছে জানিস, বলি অন্ন নাহি দাইয়া কহে কটু বাণী, বলে কটু বাণী, অন্ন নাহি দাইয়া কহে কটু বাণী, শুনিয়া যুদ্ধ পদাসে আকুল পরাণী, ভবদাসে কহে আকুল পরাণী, আকুল পরাণী, শুনিয়া যুদ্ধ পদাসে আকুল পরাণী, বলে উদ্ধব কহে আকুল পরাণী। অন্ন নাহি দেয় আর কহে কটু বাণী, শুনিয়া উদ্ধব দাসে আজ আকুল পরাণী। সত্যি গোবিন্দ, আমরা তোমার চরণের কেনা দাস হই, কে চাই বলো প্রভু, তোমার এই যুগল চরণ ছাড়া আর আমাদের কি আছে বলো প্রভু। তাই প্রভু তোমার নামে নিন্দা শোনার চেয়ে আমাদের প্রাণ যাওয়া ভালো, প্রাণ যাওয়া ভালো, আর আমরা কিছুই চাই না প্রভু। শুধু তোমার নামে যদি কেউ নিন্দা কথা বলে, তোমার চরণের দাস হয়ে প্রভু কেমন করে তা সহ্য করব। শ্রীরাম সুদাম কাঁদছে, বলছে কানাই রে, আর আমরা অন্ন খাবো না, আর আমরা অন্ন খাবো না। কারণ কি জানিস কানাই, যে অন্নের লাগি আমাদের অন্নের লাগি আমাদের তোর নামে এমন কথা শুনতে হলো, ওরে কানাই রে, ওই কথা শোনার চেয়ে
আমাদের প্রাণ যাওয়াই ভালো। প্রাণ যাওয়াই ভালো। কানাই তোর নামে যে কথা শ্রবণ করেছি ওই কথা শোনবার আগে আমাদের যেন প্রাণ চলে যায়। আর আমরা কখনো তোর কাছে অন্ন খেতে চাই না বাবা। শোন শোন সিদা, অত অধৈর্য হচ্ছিস কেন? কানাই তুই যে বলছিস তা বলেছে তা কি হয়েছে? বলে বলুক না। আরে না বলেছে না দিয়েছে তা কি হয়েছে? প্রাণ গোবিন্দ আজ শ্রীরাম সুদামের কথা শুনে অন্তর আজ চরম আঘাত পেয়েছে। কিন্তু ভক্তের কাছে সেই কথা ভগবান ব্যক্ত করছে। বলি শুনিয়া সীতামের কথা অন্তরে পাইয়া ব্যথা। শুনিয়া সীতামের কথা অন্তরে পাবল ব্যথা। আরে শুনিয়া সীতামের কথা অন্তরে পাইয়া ব্যথা। শুনিয়া সীতামের কথা অন্তরে পাবল ব্যথা। যাও গিয়ে আর বা আর গো যাও তুমি আর কোনবা আর গো। যাও গিয়ে আর কোনবা আর গো। যাও তুমি আর কোনবা আর গো। হরে সীতা, আরে বলেছে তা কি হয়েছে? বলে বলুক না, তাতে অসুবিধা কোথায় রে? আরে আমার নামে তো বলেছে কানাই রে, তুই যে আমাদের সর্বস্ব রে। আরে কোনেরা যদি আমাদের মারতো না তো আমাদের কোনো কষ্ট হতো না, কখনোই কোনো কষ্ট হতো না। কিন্তু কানাই তুই তো আমাদের জীবনের জীবন রে, তুই তো আমাদের জীবন জীবন। ওই মরিলে বাঁচাতে পারিস, তুই এই অন্ন দিতে পারিস, মরিলে বাঁচাতে পারিস। মরিলে বাঁচাইতে পারি। আর মরিলে বাঁচাতে পারি বনে অন্ন দিতে পারি। মরিলে বাঁচাইতে পারি। মনে দিতে পারি। তোরে হেন ধন নাহি পাই রে, দয়া নাহি পাই রে। তোর মতো ভাই কার ভাই আছে? তোর মতো ভাই কার ভাই আছে? মাঝে বনের মাঝে তোর মতো ভাই কার ভাই আছে? কানাই তোর মতো ভাই বন্ধু পাওয়া সত্যি এ জন্ম নয়, জন্ম জন্মান্তরে সত্যি ভাগ্যের ব্যাপার। এমন বন্ধু কে পায় বল? সখা যদি একমাত্র পেতে হয় তোর মতো সখা পেয়েছি। বহু জন্মের পূর্ণ ফলে আজ তোর মতো সখা পেয়েছি। তা কানাই আজ তুই যদি না থাকতিস আমাদের এমন করে, যখন ওই কালী হলের বিষ জল পান করে প্রাণ যখন আমাদের যেতে বসেছিল কানাই, একমাত্র তুই এসে আমাদের প্রাণ রক্ষা করেছিস। আবার কানাই যখন অকাসুর বকাসুর আদি আমাদের ভক্ষণ করে ফেলেছিল কানাই, প্রাণ যেতে বসেছিল কানাই, তখন তুই এসে আমাদের সেই প্রাণ বাঁচিয়েছিস। কানাই কে আছে বল? তুই তো আমাদের সর্বস্ব ধরে বন মাঝে তুই এসে অন্ন দিতে পারিস, মরিলে বাঁচাতে পারিস,
পিপাসায় জল দিতে পারি? কানাই বল বল, সেই তোর নামে কেউ যদি আমাদের কটু কথা বলে কানাই, আমরা কেমন করে সেই কথা সহ্য করব? বল না কানাই। তা কানাই, আজ তার তোর কাছে অন্ন চাইব না ভাই, আর আমরা অন্ন খাবো না। শোন শোন সিদা, আরে কার কাছে গিয়েছিলেন অন্ন চাইতে? কেন কানাই, তুই যে বলেছিস ওই যে যাজ্ঞিক মুনিরা অন্নকূটের ভোগ লাগিয়ে, তাই সেই যাজ্ঞিক মুনিদের কাছে গিয়ে আঁচল পেতে তোর লাগি, আজ ভিক্ষা মেগেছিলাম। কিন্তু কানাই, সে তো অন্ন দিলই, অন্ন না দিয়ে ক্রোধান্বিত হয়ে এসে আমাদেরকে মারবার জন্য উদ্যমী হল, আবার কত কটু কথা বলে আমাদেরকে বিতাড়িত করল। তা বেশ বেশ সিদাম, না দিয়ে যত কি হয়েছে তা কাজ কর, তুই আর একবার যা। না না কানাই, আর আমাদের যেতে বলিস, আর আমাদের যেতে বলিস না। কারণ কি জানিস কানাই, আবার যদি অন্য চাইতে যায়, হয়তো ওর কটু কথা বলেছে, এইবার হয়তো বলা যায় না, হয়তো কটু কথা তো বলবেই, আবার হয়তো আমাদের সবার হয়তো প্রাণটাও নিয়ে নেবে। তা কানাই, প্রাণ যাবে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোর নামে এই কথা সত্যি আমরা সহ্য করতে পারবো না, কখনোই সহ্য করতে পারবো না। তা বলছি শ্রীরাম, শোন শোন শোন, অত অধৈর্য হচ্ছিস কেন? একবার যা না, তবে এবার মণিদের কাছে যাবি না। মণিরা যখন ফিরিয়ে দিয়েছে, তা কাজ কর না, এইবার মণি পত্নীদের কাছে গিয়ে, আরে মায়ের কাছে ছেলে যদি গিয়ে আঁচল পেতে দাঁড়ায়, মা কখনো ফিরিয়ে দেবে? কখনো ফিরিয়ে দেবে না। আরে মণিরা ফিরিয়ে দিয়েছে, তা কি হয়েছে? মণি পত্নীদের কাছে একবার যা, জানা বলছিস কানাই, বলছিস কানাই? তা বেশ কানাই, যাবো যাবো, নিশ্চয়ই যাবো। তবে কানাই, সত্যি তো আমরা কি বোকা দেয়, আরে যখন গিয়েছি ফিরে তো আমাদের আসতেই হবে। কেন জানিস কানাই? কারণ কোন শুভ কাজ করতে গেলে কোন গুরুজন মানুষের আশীর্বাদ নিতে হয়। আমরা যখন অন্ন চাইতে গেলাম কানাই, আমাদের তোর কথার আগে আমাদের এই ক্ষুধাটা বড় হয়েছে। তোর কথা তো মাথায় ছিল না কানাই। তা কানাই, এক কাজ কর না কানাই, বলি দে দে চরণের ধুলি, দে দে চরণের ধুলি, চরণের ধুলি, ধুলা লয়ে যাত্রা করি, দে দে চরণের ধুলি, ধুলা লয়ে যাত্রা করি, দে দে চরণের ধুলি, কানাই দে না ভাই,
শুভ কাজে যখন যাব কানাই গুরুজনদের চরণ ধুলে নিতে হয়। তা কানাই এই বন মাঝে তুই তো আমাদের গুরু রে, তোর থেকে বড় গুরু জগতের মাঝে আর কে আছে? দে না কানাই একবার চরণ ধুলে দে, তোর অপ্রাকৃত চরণের ধুলে নে সর্বঙ্গে মাখবো রে কানাই। সর্বঙ্গে মাখলে কি হবে জানিস কানাই? তোর ধুলি যখন চরণে মাখবো না, চরণ হতে ঝেড়ে ঝেড়ে নিয়ে তা কানাই আমি ধন্য হব, আর আমার সর্ব জীবন জন্ম ধন্য হবে। এত ভাগ্য ফলে কানাই আজ আমরা তোর সঙ্গ পেয়েছি। তা কানাই দে না ভাই, দে একটু ধোলা। প্রাণ গোবিন্দ ধোলা দিতে চাইছে না, কিন্তু সকালে তাড়াতাড়ি করে আজ কানাইয়ের কাছে ধুলাগুলো ঝেড়ে ঝেড়ে নিয়ে স্বর্ণতে আজ সর্বঙ্গে মাখ। বলছি ধুলা দে ধুলা দে ধুলা দে ধুলা দে ধুলা দে ধুলা নিয়ে যাত্রা করি ধুলা দে ধুলা দে ধুলা লয়ে যাত্রা করি লদে ধুলা দে ধুলা লয়ে যাত্রা করি ধুলা দে ধুলা দে করি ধুলা দে ধুলা দে কানাই দে না ভাই, ধুলাগুলো ঝেড়ে 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 নিয়ে সর্বাঙ্গে মাখ, আর মেখে নিয়ে আজ এই পথ যাত্রা করছে। তাড়াতাড়ি করে স্মরণ হতে ধুলাগুলো ঝেড়ে নিয়ে ধুলাগুলো ঝেড়ে নিয়ে সর্বাঙ্গে মেখে নিয়ে বলছে কানাই এইবার যাই, এইবার যাই। তা বলছে শোন সিদাম, আমি বলছি এইবার তো কর্ণ দেবে। বলছিস কানাই এবার তো অন্ন দিতেই হবে, কারণ এতক্ষণ তো গুরুর আশীর্বাদ না নিয়ে গিয়েছিলাম, নিশ্চয়ই অন্ন পাবো রে। তবে কানাই এবার যদি অন্ন না পাই না, তাহলে কি করবো জানিস কানাই? আর এই অপ্রাকৃত বদনের সম্মুখে দাঁড়িয়ে কখন আমাদের এই কালো বদন তোকে আর দেখাবো না কানাই, তোকে আর দেখাবো না। সকলে মিলে গিয়ে আমরা কি করবো জানিস? যমুনার জলে ঝাঁপ দিয়ে কানাই সকলে মিলে প্রাণ ত্যাগ করবো। যদি অন্ন না পাই তাহলে কখনো এই কালো বদনে নিয়ে এসে তোর সম্মুখে দেখাবো না। যমুনার জলে প্রাণ ত্যাগ করব, সকলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব, তবু তোর সম্মুখে এসে দাঁড়াবো। ভগবান আমার সব সই গো, সয় নাই ভক্তের দুটো জিনিস ভগবান সহ্য করে। এক হচ্ছে ভক্তের অহংকার, ভগবান কখনো সহ্য করে। আর এই নয়নের জল, শ্রীরাম সুদাম যেমন কেঁদে 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 জানিয়েছে, ভগবান আমার শ্রীরাম সুদামকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে শ্রীরাম কাঁদছিস কেন ভাই? আরে আমি বলছি রে তোরা যা, গেলে এইবার তোকে অন্ন দেবে রে ভাই। কানাই নিশ্চয়ই যাব, তবে তোর নাম নিয়ে যাত্রা করছি কানাই। যদি সত্যিই অন্ন না পাই এ মুখ আর দেখাবো না। তাড়াতাড়ি করে আজ গোবিন্দের কাজ হতে নিয়ে
মণিপদ্মীদের কাছে গিয়ে শ্রীরাম সুদামা সকলে মিলে আজ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে বলছে, মা গো, ও মা, কেউ বাড়িতে আছো মা? মণিপদ্মীরা পদ্ম কুটির হতে বেরিয়ে এসে যেমন দরজাটি খুলে দাঁড়িয়েছে, কে বাবা অমন করে ডাক, অমন করে ডাকলি তোরা কারা? মা, আমরা আমাদের কথা বলছো মা? আরে আমাদের কথা নাই বা জানলে দাও না মা। বলি অন্ন দাও, ওই অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, আমি কৃষ্ণ অন্ন মাগে, অন্ন দাও, ওই অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, আমি কৃষ্ণ অন্ন মাগে, অন্ন দাও, অন্ন দাও, আমি কৃষ্ণ অন্ন মাগে, অন্ন দাও, ওই অন্ন দাও, আমি কৃষ্ণ অন্ন মাগে, অন্ন দাও, অন্ন দাও, আমি কৃষ্ণ অন্ন মাগে, অন্ন দাও, অন্ন দাও। মা দাও, অন্ন দাও। আরে তোরা কারা রে, অমন করে মা মা বলে ডাকছিস? মা গো, আমাদের প্রিয় সখা এই বন মাঝে সে গোচারণ করতে করতে তার যে বড় ক্ষুধা লেগেছে মা। তাই মা, রামকৃষ্ণ দুই ভাই মিলে আজ ক্ষুধায় কাতর হয়েছে মা। তা মা, দাও না কিছু অন্ন। তোমরা যদি কিছু অন্ন ভিক্ষা দাও মা, তাহলে সেই ভিক্ষা নিয়ে গিয়ে রামকৃষ্ণ দুই ভাই সেবায় দেব মা। মণিপদ্মী মনে মনে চিন্তা করছে, তাই তো এমন করে কেউ আকুল হয়ে তো আমাদের কাছে কেউ ডাকে না। এই মা ডাক শুনবার জন্য মা, কত মা বছর বছর আদি অপেক্ষা করে থাকে। তাই মণিপদ্মীদের কাছে গিয়ে যেমন মা মা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে আজ দূর হতে এক মণিপদ্মী বেরিয়ে এসে শ্রীরামকে যেমন জড়িয়ে ধরেছে, ধরতেই পাশে সুদাম দাঁড়িয়ে ছিল, বলছে সুদাম খুব সাবধান, কিন্তু খুব সাবধান। একবার কিন্তু মণিদের কাছে চাইতে গিয়েছিলাম, মণিরা কিন্তু অন্ন দেয় না, খুব প্রাণে বেঁচে গেছে। এইবার খুব সাবধান, যদি একবার ধরে ফেলায় না তাহলে কিন্তু ছাড়বে না, উত্তম মধ্যম দেবে, তারপর কিন্তু ছাড়বে। আবার শুধু দেবে না, মণিদিকে হয়তো ডেকে নিয়ে সে দেখা। তা শ্রীরাম বলছে, না রে সুদাম, তাই কখনই হয়। আরে এরা তো মা, মা কখনো কি সন্তানের দুঃখ না বুঝে? তাই দেখ না, মায়ের কাছে বলবো না তো বলবো কার কাছে? সঙ্গে সঙ্গে মণিপদ্মিকার সম্মুখে যেমন গিয়ে বলেছে, মা গো দাও না মা, দাও মা, আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় ব্যাকুল হয়েছে, মুনিরা তো দেয়নি মা, তা তোমরা দাও মা। বাবা দাঁড়া 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 দাঁড়া, নিশ্চয়ই দেবো, তোরা চিন্তা করছিস কেন? আরে মুনিরা দেয়নি তো কি হয়েছে? আরে যাদের লাগি যজ্ঞ করছে মুনিরা তো অন্ধরে, যাদের লাগি যজ্ঞ করছে সেই যজ্ঞেশ্বর আজ অন্ন চেয়ে পাঠিয়েছে। ভগবানের কেমন লীলা দেখো, ভগবানের নামে যজ্ঞ করছে যাজ্ঞিক মুনিরা, আর ভগবান সেই অন্ন চেয়ে পাঠিয়েছে। কিন্তু মুনিরা চিনতে না পেরে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ তরঙ্গ মারতে যাচ্ছে, মারতে যাচ্ছে। তা মুনিরা বলছে, শোন শোন বাবা, আরে তারা দেয়নি তো কি হয়েছে?
আমরা দেব। তা বাবা তোরা তো নিয়ে যেতে পারবি না। তোদের সেই সখা কোথায় আছে রে? বল আমাদেরকে, আমরা নিয়ে গিয়ে তোদের ভোজন করাবো। মা সত্যি তুমি যাবে? তা মা চলো চলো চলো। তা মণিপতি তখন করেছে কি, ক্ষীর সর নবনী আদি নানাবিধ ব্যঞ্জন থালার পর থালা তা সাজিয়ে গোবিন্দ সেবা দেব বলে আজ সেই পথ দিয়ে চলছে। ওই দিব্যয়ন ভরি ভরি চলিলা সে সারি সারি, ভরে ভরে চলিলা সব সারি সারি, দিব্যয়ন ভরি ভরি চলিলা সব সারি সারি, ভরে ভরে চলিলা সব সারি সারি, দিব্যয়ন ভরি ভরি চলিল যে সারি সারি, ভরে ভরে চলিলা সব সারি সারি, লজ্জা ভয় সবতে আকি ইয়া, লজ্জা ভয় কোলে দেওয়াগি, লজ্জা ভয় সবে দেওয়াগি, আনন্দের আর সীমানাই দেবে, আনন্দের আর সীমানাই রে, গোবিন্দ সেবা দেব বলে আনন্দের আর সীমানাই দেবে, বাবা তোরা তো নিয়ে যেতে পারবি না, তো চল বাবা আমরা নিয়ে যাই। রাখালগণ আজ সঙ্গে সঙ্গে যেমন চলেছে সেই পথ দিয়ে মণিপতিরা দিব্য অন্ন আজ থালাতে ভরে ভরে নিয়ে গিয়ে আজ যতন করে গোবিন্দ সেবা দেওয়ার লাগে সেই পথ দিয়ে আজ চলেছে গোবিন্দ সেবা দেব বলে মনে আশা নিয়ে ভরসা নিয়ে গোবিন্দ সেবা দেওয়ার লাগে আজ সেই পথ দিয়ে চলেছে। আর প্রাণ গোবিন্দ আমার মনে মনে সব চিন্তা করছে যে শ্রীরাম যা বলেছিলাম মনের আশা মিটেছে তো রে ভাই, মনের আশা মিটেছে। তা শ্রীরাম হাসি হাসি বদনে আজ মণিপতিরা যখন আজ গোবিন্দ সেবা দেব বলে অন্নের থালি সাজিয়ে সেই পথে চলেছে। মণিপতি যখন চলে যাচ্ছে এক মণি সঙ্গে সঙ্গে তার পত্নীকে ডেকে বোঝায়, কোথায় চলেছ, কোথায় চলেছ? আমি বলছি তোমার যা হবে না। কোথায় কি রাখাল বাখালে অন্ন চেয়ে পাঠিয়েছে, তুমি সেই রাখালের লাগি তুমি অন্ন নিয়ে যাচ্ছ। আমি পতি তোমার পত্নী হে বলছি, পতি হে বলছি, কখনোই তোমার সেই পরপতির ভজনে যাওয়া হবে, কখনোই পরপতির ভজনে যাওয়া হবে না। মণিপতি কাঁদছাড় বলছে, মণিবর অমন কথা বলো না। আরে সে পরপতি নয়, সে তোমার পতি আমার পতি, তাকে তো পরপতি বলে। তাকে কি বলে জানি? তাকে বলে পরমপতি। তা মণিবর তাকে বলে পরমপতি। তা মণিবর এইবার আপনি যেতে দিন। না 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 না, কখনো তোমার এই পরপতির ভজনে যা হবে। যেমন মণিপত্নী আজ চলে যেতে চাইছে, সঙ্গে সঙ্গে মণি ক্রোধান্বিত হয়ে গিয়ে তার হাতটি ধরে বলছে, না তোমার যা হবে না, আমি তোমার পত্নী হয়ে বলছি যা হবে। যেতে দেবে না মণিবর? যখন বারবার বলেছে যা হবে না, সঙ্গে সঙ্গে পত্নী করেছে কি আজ নির্জন গৃহ মন্দির মাঝে গিয়ে সেই মণিপত্নীকে বন্দী করে রেখে দিয়েছে। যেমন বন্দী করে রেখে দিয়েছে
তা মণিপত্নী সেই গৃহ মন্দির হতে প্রাণ গোবিন্দকে জানাচ্ছে যে প্রভু আজ তুমি তোমার সেবা দিতে পারলাম না প্রভু, তা প্রভু তুমি নিজ কৃপা করে এই গৃহ মন্দির মাঝ হতে তুমি যেন আমার সেবা গ্রহণ করো প্রভু। বারবার যখন বলছে যা হবে না যা হবে না, হাতটি ধরে নিয়ে যাচ্ছে। তারপরে এক নারী যেমন বারবার ছোট 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 যাচ্ছে, হাতটি ধরে 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 নিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে ছুটে নিয়ে গিয়েছে যেমন গৃহ মন্দির মাঝে রেখে দিয়েছে। রেখে দিতে প্রাণ গোবিন্দাজ করেছে প্রাণ গোবিন্দ আমার সেই রমণীর দেহান্তরে গিয়ে ভেতরে ঢুকে রমণীকে সঙ্গে সঙ্গে হাতে ধরে নিয়ে গিয়ে বলছে কই হে দেবে না আমার সেবা, আমার সেবা দেবে না প্রভু তুমি এসেছো, সত্যি তুমি আমার সেবা নেবে। দুটো নয়ন জলে আজ ভেসে যাচ্ছে, যেমন নয়ন জলে ভেসে যাচ্ছে। বলছে প্রভু নিশ্চয়ই দেব। সব রমণী যেমন থারি থারি করে সব সাজিয়েছে, সেও আনন্দ ভরে আজ থারি থারি করে সাজিয়ে বলছে প্রভু নাও চলো 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 আজ। তখন তিনি আজ দেহটিকে ফেলে রেখে দিয়ে পরমাত্মা গোবিন্দ সংস্কার করে নিয়ে যাচ্ছে। সমস্ত লজ্জা ভয়কে ত্যাগ করে দিয়ে গোবিন্দ শোনে আজ সেই মণিপত্নী আজ এই পথ দিয়ে চলছে, থারি থারি সাজিয়ে দিব্যয়ন ভটি ভটি চলিল যা সারি সারি, ভরি ভরি চলিল সব সারি সারি, ভটি ভটি চলিল যা সারি সারি, লজ্জা ভয় বলে দেওয়াকে লজ্জা ভয় সবে দেওয়াকে লজ্জা ভয় বলে দেওয়াকে মনের আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ইয়ার ধরে না রে, আনন্দ ইয়ার ধরে না, ওই গোবিন্দ সেবা দেব বলে আনন্দ ইয়ার ধরে না রে, সেবা দেব বলে আনন্দ ইয়ার ধরে না, ওই গোবিন্দ সেবা দেব বলে আনন্দ ইয়ার ধরে না রে, লজ্জা ভয়ে দেওয়াকে লজ্জা করে ভয়ে দেওয়াকে সবকিছু দিয়ে আজ মনে মনে চিন্তা করে মণিপত্নী মনে মনে চিন্তা করছে প্রভু সত্যি তোমার এমন করে সেবা দিতে পারি, তাই তুমি নিজেকে কৃপা করেছো বলে প্রভু আজ তোমার সেবা দেওয়া। কত আনন্দ ভরে আজ গোবিন্দ সেবা দিচ্ছে। প্রত্যেক রাখাল বালক যখন অন্ন নিয়ে এসেছে বলছে কানাই শ্রীরাম সুদাম আজ মণিপত্নীর কাজ হতে যখন এসেছে, আরে শ্রীরাম অন্ন দিয়েছে ভাই, আরে কানাই দেবে না বললে হলো, প্রথমেই বলেছিলাম গুরুজনের আশীর্বাদ নিয়ে যায়নি তাই কে কেউ অন্ন দেয়, এবার তো তোর আশীর্বাদ নিয়ে গেছিলে কানাই দেবে না কেন? তা কানাই একটা কথা কি জানিস কানাই, তোর নামে ধন্য তুমি ধন্য, নামে ধন্য তুমি ধন্য, আমি ধন্য তুমি ধন্য, আমি ধন্য তুমি ধন্য, সঙ্গ পেয়ে হলাম ধন্য, নামে ধন্য তুমি ধন্য, হলাম ধন্য
রে তুই, ধন্য তোর নাম ধন্য, তুইও ধন্য রে। আজ তোর নাম নিয়ে গিয়েছিলাম বলে কানাই, এই দেখ কত থালি থালি সাজিয়ে আজ সেবা দেব বলে না, সত্যি রে কানাই মন প্রাণ দিয়ে আজ তারা তোর সেবা দিতে চায়। তাই মণিপত্রীরা আজ গোবিন্দ সেবা দেওয়ার লাগি আজ এসে দাঁড়িয়েছে। তা মণিপত্রীরা কাঁদছে আর প্রভু সেবা দিচ্ছে, বলছে প্রভু সত্যি দেখো আজ যার লাগি মণিরা যজ্ঞ করছে, যার লাগি তোমার লাগি যজ্ঞ করছে প্রভু, তারা কত বড় হতভাগ্য। তারা যদি হতভাগ্য না হবে, গোবিন্দের লাগি যাগযজ্ঞ করছে, ভগবান চিন্তা জ্ঞানে ভগবানকে সেবা দেব বলবে, মথুরা থেকে এসে এই বৃন্দাবনের গহীন অরণ্যের মাঝে 1 মাস ধরে আজ যজ্ঞ করে আর সেই অন্নকূটের ভোগ লাগিয়েছে। অন্নকূটের ভোগ নিবেদন করবে কাকে? না প্রাণ গোবিন্দকে নিবেদন করবে, যে প্রভু তোমার চরণে যে জিনিস নিবেদন করবে বলে মনে মনে চিন্তা করে নিয়েছে, তা প্রভু সত্যি এরা কেমন হতভাগ্য দেব, তোমার সেবা দেব বলে যে অন্নকূট লাগিয়েছে সেই ভগবান আজ তাদের কাছে সে চাইছে। ভক্তর কাছে ভগবান সে হাত পেতে চাইছে অন্ন দাও, কিন্তু তারা কাছে ভগবান পেয়েও তারা চিনতে পারছে না। তাই মণিপদ্মীরা কাঁদছে আর বলছে কি দুর্ভাগ্য বলবন্ত, ধনিও না পাই নয়ন্ত, জ্ঞান কর্মে মুগ্ধ মণিগণ, যার নামে অন্ন নিবেদন, অন্ন মাগে সেই তারে না হইল অন্ন সমর্পণ, আরে না হইল অন্ন সমর্পণ, শিক্ষা দিতে জগজনে অন্ন ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে জগজনে গোবিন্দ পাঠাইলে সীতামে রে। অন্ন ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে জগজনে গোবিন্দ পাঠাইল সীতামে রে। অন্ন ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে জগজনে গোবিন্দ পাঠাইলেন শ্রীরামে। যার লাগি অন্ন নিবেদন, অন্ন মাকে সেই জন, তারে না অন্ন হইল সমর্পণ। হায় মুনিব, এদের মতো দুর্ভাগ্য, তোমাদের মতো দুর্ভাগ্য আর কার আছে? যার লাগি তোমরা ভোগ নিবেদন করছো, যার সেবা দেব বলে আজ সেই শ্রীহরি এসে তোমাদের কাছে অন্ন মাগছে, আর তোমরা তাকে চিনতে না পেরে তাকেই তোমরা বিতাড়িত করছো। এই যজ্ঞ করার চেয়ে তোমাদের যজ্ঞ না করা ভালো। যে যজ্ঞ তোমরা পূর্ণ অর্জনের জন্য, মনস্কামনা পূর্ণের জন্য যে যজ্ঞ তোমরা করেছ, তোমাদের যজ্ঞ সব তোমরা অযোগ্য হয়েছে। যজ্ঞের যোগ্য তোমরা কেউ না, সবাই তোমরা যজ্ঞের অযোগ্য হয়েছে।
কারণ কি জানো, কাছে ভগবান পেয়ে কে না চিনতে পারে, কে না জানতে পারে। তাই দেখো, তোমরা কাছে ভগবান পেয়ে তাকে তোমরা জানতে পারবে। কথা দিয়েছে বাবা, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। একমাত্র ভগবান আছেন কোথায় না, ভগবান যদি পেতে হয়, যেখানে প্রেম আছে সেখানে ভগবান আছে। যেখানে প্রেম নেই, ভক্তি নেই, নয়নের জল নেই, সেখানে ভগবান। যার প্রমাণ কিন্তু দিয়েছে বাবা মীরাবাই। কৃষ্ণ সাধিকা মীরাবাই কাঁচার বলছে যে গোবিন্দকে যদি পেতে হয়, গোবিন্দকে যদি ভজতে হয়, একমাত্র প্রেমের দ্বারা সম্ভব। গোবিন্দকে ঐশ্বর্য দিয়ে, মাধুর্য দিয়ে ভগবানকে পাওয়া যায়। গোবিন্দকে একমাত্র পেতে হলে একমাত্র প্রেম দিয়ে পাওয়া যায়। তাই কৃষ্ণ সাধিকা মীরাবাই তিনি কাঁচার বলছে গোবিন্দ যদি লাভ হয় একমাত্র প্রেমে হয়। মূল বস্তু হচ্ছে প্রেম বাবা। প্রেমকে বজায় রেখে যদি আপনি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, একের পিঠে একটা শূন্য বাড়বে। নিরামিষ আহার যদি ভক্ষণ করেন, একের পিঠে আর একটা শূন্য বাড়বে। তিলক সেবা করেন, একের পিঠে আর একটা শূন্য বাড়বে। কিন্তু সেই একটাকে যদি মুছে দেওয়া হয়, শূন্যর কোনো দাম থাকবে বাবা? তাই মীরাবাই কি বলছে, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, 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 प्रीत लगाना चाहिए मनवा, प्रीत लगाना चाहिए मनवा, प्रीत लगाना चाहिए रे मनवा, प्रीत लगाना चाहिए मनवा, प्रेम लगाना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, भजन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। ভগবান কে যদি একমাত্র পেতে হয় প্রেম দিয়ে সম্ভব। মণিপুত্র যেমন কাঁদছে, মীরাবাই সেই একই ভক্তির প্রেম দিয়ে ভগবান চরণের কাঁদছে। ভগবানকে কেমন করে পাওয়া যায়? খুব লক্ষ্যের বস্তু বাবা। তুলসীর মালা আমরা প্রত্যেকে কণ্ঠে দিয়েছি। মীরাবাই বলছে তুলসীর মালা যদি কণ্ঠে দিলে ভগবানকে পাওয়া যেত, তাহলে আমি কি করবো জানো? তুলসীর মালা গলায় পরব না, আস্তে একটা তুলসীর ঝাড়কে তুলে নিয়ে এসে গলায় ধারণ করব। तुलसी भी दिल से हरी मिले दो मैं तू बरझार, तुलसी कितने से हरे मिले हो मैं पिंड पर तुलसी भी दिल हरी मिले दो मैं पिंड तुलसी भी दिल से हरी मिले दो मैं तू बरझार, तुलसी कितने से हरे मिले हो मैं पिंड पर तुलसी पिथल से हरी मिले तो मैं पुत बरझार।
তুলসীর মালা যদি কণ্ঠে দিলে ভগবান লাভ হতো, তুলসীর মালা পরপর আমরা ঝাড়কে বেঁধে রাখতাম, কিন্তু মালা পড়তে বারণ করেনি বাবা, মালা পড়তে বলেছে। আবার কি বলছে মীরাবাই, সবাই তো আমরা মূর্তি পূজা করি, করি না বাবা? সনাতন হিন্দু ধর্মে যখন জন্মগ্রহণ করেছি পূজা পাঠ তো আমরা করব, কিন্তু মীরাবাই কি বলছে, সামান্য যদি পাথরের দেবতাকে পূজা করলে ভগবান লাভ হতো, প্রেম লাভ হতো, সামান্য আমি শিলামূর্তি পুজো করবো না, কি করবো জানো? সঙ্গে সঙ্গে বড় একটা পাহাড় পুজো করবো। पत्थर पूजने से हरी मिले तो मैं पूजू पर पहाड़, पत्थर पूजने हरी मिले तो मैं पूजने पहाड़, पत्थर पूजने से हरी मिले तो मैं पूज पहाड़। পাথরকে পুজো করলে যদি ভগবান লাভ হয় তাহলে আমি কি করবো জানো? আমি সামান্য পাথর পুজো করব না, একটা পাহাড়কে পুজো করব, তাহলে তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যাবে। কিন্তু মূর্তি পূজা করতে বারণ করেনি বাবা, পূজা করতে বলছে। আবার মীরাবাই কি বলছে না, মীরাবাই বলছে কি বলছে মীরাবাই, নিরামিষ আহার যদি ভক্ষণ করলে ভগবান লাভ হয়। প্রত্যেকটা কথার কিন্তু বাবা তাৎপর্য আছে। নিরামিষ আহার ভক্ষণ করলে যদি ভগবান পাওয়া যায়, তাহলে ভগবান পাচ্ছে না কারা? दूध पिधेल से हरी मिले तो बहुत बात से बाला, दूध पीने से हरी मिले तो बहुत बंस वाला, दूध पिधेल से हरी मिले तो बहुत बात से बाला, दूध से हरी मिले तो बहुत बंस वाला। दूध पिधेल से हरी मिले तो बहुत बात से बाला। নিরামিষ আহার যদি ভক্ষণ করলে ভগবান লাভ হয়, তাহলে একটা গাভীর বাৎসরী সে তো দুধ ছাড়া নিরামিষ খায় তো বাবা, সে তার অন্য কিছু খায় না, তাহলে ভগবান যদি পেতে হয় সে তো আগে পাওয়া দরকার, পারছে না কেন? কিন্তু নিরামিষ আহার খেতে পারবে না। আবার কি বলছে, तीनों भक्तन से हरी मिले तो बहुत रहे आजा, तीनों भक्तन से हरी मिले तो बहुत रहे आजा, तीनों भक्तन से हरी मिले तो बहुत रहे आजा, भक्तन से हरी मिले तो बहुत रहे आजा, तीनों भक्तन से हरी मिले तो बहुत रहे आजा। বাবা ছাগল তো ঘাস ছাড়া কিছু খায় না, লতা পাতার ঘাস খায়, তাহলে সে কেন ভগবানকে পাচ্ছে? কত তাৎপর্য বুঝতে পারছেন? তাহলে তার আগে ভগবান পাওয়া দরকার। কিন্তু মীরাবাই বললেন না যে নিরামিষ আহার গ্রহণ করুন, নিরামিষ আহার করতে বলুন। আবার মীরাবাই বলছে কি, স্ত্রী ছরকে হরি মিলে তো बहुत रहे खोजा, स्त्री छोड़ के होने मिले तो बहुत रहे खोजा, स्त्री छोड़ के हरी मिले तो बहुत रहे खोजा, छोड़ के होने मिले तो बहुत रहे खोजा, स्त्री छोड़ के हरी मिले तो বহুত রাহে খোঁজে। অর্থাৎ অনেক মানুষ দেখবেন এই সংসার ধর্ম সবকিছু ছেড়ে দিয়ে
ভগবৎ চরণ লাভ করতেছে। হয় কখনো হয় না। যার জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বাবা একটা কথা বলেছে, কথা বলতে রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছে? জলে নৌকা থাকো তাতে ক্ষতি নেই, জলে নৌকা থাকো তাতে ক্ষতি নাই, কিন্তু নৌকার ভিতরে যেন জল না থাকে। খুব তাৎপর্যপূর্ণ জিনিস বাবা কথা। অর্থাৎ সাধক সংসারের ভিতরে থাকো, সাধনা করো, তাতে কোনো অসুবিধা নেই। সংসারের ভিতরে থেকে ধ্যান ধারণা তপস্যা সবকিছু হয়, কিন্তু সাধকের ভেতরে যেন সংসারটা প্রবেশ না করে। কারণ নৌকার ভেতরে যদি জল ঢুকে যায় নৌকা ডুবে যায়। যার জন্য জলে নৌকা বাগ অসুবিধা নেই, নৌকার ভেতরে যেন জল ঢুকে। তেমনি সাধক সংসারে থাকলে সাধনা করুক তাতে অসুবিধা নেই, কিন্তু সাধকের ভেতরে যেন সংসারটা না ঢুকে যায়। তাই মীরাবাই কি বলছে? সর্বশেষ মীরাবাই কি বলছে? না মীরাবাই বলছে बिना प्रेम से ना मिले नंदलाल। मीराबाई बोलছে बिना प्रेम से ना मिले नंदलाला, একমাত্র প্রেমের দ্বারা গোবিন্দ মিলানো সম্ভব। प्रीत लगाना चाहिए मनवा, प्रेम लगाना चाहिए, प्रीत लगाना चाहिए रे मनवा, लगाना चाहिए रे मनवा, अरे प्रेम लगाना चाहिए, भजन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, भजन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, भजन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। একমাত্র সাধন ভজন করলে যার লাগি করি, প্রেম যদি ভেতরে না থাকে কখনই গোবিন্দ লাভ হয়। যার লাগি সবকিছু করেছি আমরা, তিনি যদি এটাকে এসে বিতাড়িত করে দেয়া হয়, তাই তিনি যখন আঁচল পেতে ভিক্ষা চাইছেন, আঁচল পেতে যখন ভিক্ষা চাইছেন, তখন যদি তাকে বিতাড়িত করে দিই, তাকে যদি বিতাড়িত করে দিই, তাহলে কি ভগবান সেবা দেওয়া হয়? কখনই ভগবান সেবা দেওয়া হয়। তাই মণিপতিরা কাঁদছার বলছে, মণিগণ সত্যি তোমাদের, তোমরা চোখ থাকতো অন্ধ, জ্ঞান থাকতো তোমরা জ্ঞানহীন, তোমাদের জ্ঞানও নেই, জ্ঞান চক্ষু নেই, সবকিছু হয়েও তোমরা গুণ থাকতে নির্গুণ। কারণ ভগবান এসেছে তোমাদের দ্বারে অন্ন চাই, সেই ভগবান কাছে তোমরা বিতাড়িত করেছো। তা মুনিগণ, তোমরা এতক্ষণ যা যজ্ঞ যা কিছু করেছো সবকিছু তোমাদের বিফলে গিয়েছে, বিফলে গিয়েছে। তাই তোমাদের না আছে যাগ, না আছে যজ্ঞ, সবকিছু তোমাদের অসম্পূর্ণ। এখনো সময় আছে, সবকিছু ছেড়ে দিয়ে ওই গোবিন্দ চরণের শরণাশ্রয় হয়। কারণ যে গোবিন্দের লাগি তোমরা ভোগ লাগিয়েছো, সেই গোবিন্দ এসেছে, সেই গোবিন্দ এসেছে তোমাদের কাছে অন্ন চাই। তাহাই ছিটতে না পেতে থেকে তাড়িয়ে দিচ্ছ। গোবিন্দ যখন ভক্তের দ্বারে সে আঁচল পেতে দাঁড়িয়েছে, দাও 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 বলে কে না দেয়? ভগবান যখন ভক্তের কাছে এসে দাঁড়ায়, অন্ন দাও বলে কেউ তো দেয়। যে ভক্ত হয়, শিখতে পারে, সেই মাত্র গোবিন্দ সেবা দিতে পারে। তাই প্রাণ গোবিন্দ আমার ভক্তদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, মন্দিরের দ্বারেদের কাছে গিয়ে
আজ অন্ন চাইছি। মুনিরা কিন্তু বাবা চেয়েছিল গোবিন্দ সেবা দেব বলে, যে প্রভু আমরা তো কখনো তোমার সেবা দিতে পারি না। আগত ত্রেতা যুগে মুনিরা কিন্তু কথা দিয়েছে যে তোমাদের এই সেবা আমি দাপর যুগে যখন অন্ন চাইব তখন যেন তোমরা সেবা দিবে। তা মুনিরা কিন্তু কথা দিয়েছিল, কিন্তু সেবা দিতে পারে। সেবা দিল কারা? না, সেবা দিল মুনিপত্নীরা। গোবিন্দকে সেবা দেব বলে তাড়াতাড়ি করে আজ মুনিপত্নীগণ দিব্যন্ন ভরি ভরি নিয়ে এসে যেমন আজ থালি সাজিয়ে দিয়েছে, তাই প্রাণ গোবিন্দ আজ করেছি অন্ন পেয়ে আনন্দের সীমা নেই। তা বলছে সখা, আরে অন্ন তো নিয়ে এসেছে রে, তা অন্ন খাবো কি করে? খেতে তো পাত্র লাগবে, বনমাঝে তো এমনি খেতে পারবো না। তা বলছে কানাই চিন্তা করছিস কেন? আরে খাবার যখন এসেছে খাবার বন্দোবস্ত আছে। তা হারিস কানাই এতবার করে যখন বলছিস দেখ আমরা কি করি, তোর তো সখা বটে রে। আরে শ্রীরাম তাহলে কি করবি? তা কি করবো জানিস? পারিয়া কলস পারিয়া ব্যঞ্জন পারিল ব্যঞ্জন পারিয়া কলস পারিয়া ব্যঞ্জন পারিল ব্যঞ্জন খাই সবে হরিষ হইয়া সবে হরিষ হইয়া খাই সবে হরিষ হইয়া সবে হরিষ হইয়া তাদের আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। আনন্দ ধরে না রে, সবে হরিষ হইয়া সবে হরিষ হইয়া বনমাঝে আজ অন্ন পেয়ে তাদের আর আনন্দের সীমা নেই। এইবার হয় কি, আমরা যখন সখারা পরস্পর খাই কি করি? বন্ধু বন্ধুর ব্যাপার তো, কেউ খায় খেতে খেতে বলে কই রে আয় আয় একবার খানা আমার তো একটু খেয়ে দেখ কেমন খেতে সুস্বাদু। খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, 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 কোনটি কোনটি বলে খাই সবে হরিষ হইয়া খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাই সবে হরিষ হই। তাড়াতাড়ি করে আজ ভোজন করে নে, আজ পরস্পর পরস্পর আজ আনন্দের সীমা। আজ ভোজন করিয়ে দিয়ে ভোজনান্তে ভোজন সার করে দিয়ে এইবার আজ মণিপত্রীরা গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে আজ তারা নিজ গৃহে আজ ফিরে যাচ্ছে, নিজ গৃহে ফিরে যাচ্ছে। তাদের আনন্দের সীমা নেই। যে প্রভু শুধু এই জন্মে নয়, প্রভু যেন জন্ম জন্মান্তরে যেন তোমাদের এমন করে সেবা দিতে পারে, গোবিন্দ যেন সেবা দিতে পারে এমন করে। গোবিন্দের আজ যুগল সেবা হলো। বাবা যতটুকু পারলাম রস আস্বাদন করলাম, সম্প্রদায় এসে পরবর্তী লীলা আস্বাদন লীলা এইখানেই রইল, এইখানে রইল, এইখানে রইল রাধা গোবিন্দ লীলা এইখানেই রইল, হরে বদন ভরে হরি বল রাধা গোবিন্দ লীলা হরি
হরি হরি বল জয় রাধে